শীতে শুকিয়েছে নদী, ফুলে ফেপে উঠেছে বালির বেআইনি কারবার। কাঁকসার অজয় নদের শিবপুর ঘাটই হোক কিংবা লাউদোহার ঘাট, সর্বত্রই বেআইনিভাবে রমরমিয়ে চলছে বালি ব্যবসা। কোথাও কোথাও ধরপাকড় হচ্ছে, কিন্তু ছবিটা পাল্টাচ্ছে কই। রবিবার কাঁকসার শিবপুর ঘাট থেকে 46টি এবং লাউদোহা ঘাট থেকে 2টি বালি বোঝাই লরি আটক করা হয়। মোটা টাকা জরিমানাও করা হয়েছে। গত দুদিনে দুর্গাপুরে বিভিন্ন জায়গায় জেলা প্রশাসন এবং পুলিশ যৌথভাবে হানা দিয়ে প্রায় 48টি বেআইনি বালি বোঝাই লরি আটক করেছে। তারপরেও আজকে কাঁকসার এইভাবে বেআইনিভাবে চলছে বালি তোলার কাজকর্ম এবং বিভিন্ন জায়গায় পাচার করা হচ্ছে বেআইনি বালি। বড় ধরনের আমাদের খবর ছিল, সেই জন্য আমরা এলাম। আজকে বড় ধরনের রেড হলো। কতগুলো আজকে গাড়ি পেলেন? আজকে 46টা টোটাল গাড়ি আমরা সিজ করি। কোনো ঘাটের কোনো লিজ কিছু নেই, সুতরাং পুরোটাই ইলিগালি চলছে। এভাবে ধরপাকড় সত্ত্বেও বালির বেআইনি কারবার কিন্তু অব্যাহত। রাজনৈতিক দাদাদের প্রশ্রয়ে কি এমন রমরমা? সব কিছুতেই তৃণমূলকে হচ্ছে দেখা যাবে এবং হচ্ছে পুলিশ প্রশাসনেরও একটা অংশ জড়িত। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো চাই, নিশ্চিতভাবেই পাইবে 2-1 পিস তৃণমূলই ভাই। যদিও শাসক দলের দাবি, বিরোধীরা অভিযোগ করলে কি ধরতো? দেখুন, আমি খবরটা জানি এবং খবরটা আমার সঙ্গে কথাও হয়েছে। আমি বলেছি খুব ভালো জিনিস, তাড়াতাড়ি ধরে ফেলবে। অবৈধভাবে বাড়ি চালাবে, কয়লা চালাবে, যা চালাবে সব অবৈধ হলেই তাকে একদম উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। বালি ডাকাতির একই ছবি বীরভূমেও। ময়ূরাক্ষী নদীর ওপর 137টি ও অজয় নদের ওপর 23টি বালিঘাটের ব্লক তৈরি করে নিলাম হয়েছে, কিন্তু এখনো কাউকে ইজারা দেওয়া হয়নি। জেলা জুড়ে এখন কোনো বৈধ বালিঘাট নেই। বালির কারবার গোটাটাই অবৈধ। ইলামবাজারে অজয় থেকেও এভাবেই বেআইনিভাবে চলছে বালি তোলার কাজ। একই ছবি রামপুরহাটের ব্রাহ্মণী নদী ঘাটেও। দিনে দুপুরে কোটি কোটি টাকার বালি পাচার হয়ে যাচ্ছে। আমাদেরও চালান দরকার, কিন্তু চালান পাচ্ছি না। পুলিশ যখন সামনাসামনি ধরা হয় তখনই বলি যে হ্যাঁ চালান দিচ্ছে না, কিন্তু আমরা তো কি করব? আমরা তো খেটে খাওয়া মানুষ, আমরা তো তুলবই বালি। আমরা বলতে পারবো না অন্যান্য গাড়িগুলো বলে যে টাকা নেই। বীরভূমের পাশের জেলা বাঁকুড়াতেও বালি মাফিয়ার দাপট। দামোদর নদের ধার থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি, নেই কোনো নজরদারি। এভাবে আর কতদিন? কেন বেআইনি বালি কারবারিদের রমরমা বন্ধ করা যাচ্ছে না? উঠছে প্রশ্ন, উত্তর কিন্তু অধরা। মনোজ চক্রবর্তী, গোপাল চট্টোপাধ্যায় ও স্বপন নিয়োগী, এবিপি আনন্দ।